পরামর্শ চাইলেন ফেরেশতাদের কাছে, ও আমার ফেরেশতারা, দুনিয়ার মধ্যে একটা প্রতিনিধি পাঠাইতে চায়, যেই প্রতিনিধি খলিফা দুনিয়ার মধ্যে বিচরণ করবে, আমার প্রতিনিধিত্ব তারা পালন করবে। আল্লাহ তাআলার সেই কথায় ফেরেশতারা জবাব দেয়, ও আমার আল্লাহ, তাদেরকে কেন আপনি পাঠাইবেন? পূর্বের জাতির ন্যায় তারাও তো দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা করবে, আপনার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যাবে, এরকম ভাবে তারা রক্তপাত ঘটাবে। আমার আল্লাহ সব কিছু জানেন, সব কিছু দেখেন। আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন, আল্লাহ, আমি আল্লাহ জবাব দিয়ে দিলাম, কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওরে আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জানি এই মহিষাপুর এলাকার মধ্যে যুবক থাকবে, বৃদ্ধ থাকবে, শিশু থাকবে, ব্যবসায়ী থাকবে, কৃষকওয়ালা থাকবে, চাকরিওয়ালা থাকবে। ব্যবসায়ী ইচ্ছা করলে নেক কাজ করতে পারবে, ইচ্ছা করলে গুনাহ করতে পারবে। চাকরিওয়ালা আছে, চাকরিওয়ালা ইচ্ছা করলে গুনাহ করতে পারবে, ইচ্ছা করলে নেক কাজ করতে পারবে। এমন শক্তি দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন। ও আমার ফেরেশতারা রে, তোমরা যে এই মুহূর্তে এরকম ভাবে মহিষাপুর কোরআনের মজলিসের মধ্যে সাদা পাকনা দাড়িওয়ালা কিছু লোকদেরকে দেখে আসছো, যুবকদেরকে দেখে আসছো, তাদের ইচ্ছা করলে গুনার মধ্যে অংশগ্রহণ করতে পারত, গল্পের মধ্যে লিপ্ত হতে পারত, এরকম ভাবে বিভিন্ন কাজ কামের মধ্যে থাকতে পারত। কিন্তু আমি আল্লাহ তাআলার স্মরণে, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে, গল্প বাদ দিয়া, আড্ডা বাদ দিয়া, দুনিয়ার সমস্ত জায়জামেলা বাদ দিয়া, আমার যেই বান্দারা আমার স্মরণে মহিষাপুর মাদ্রাসার মাহফিলের মধ্যে এসে গেছে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার সাদা পাকনা দাড়িওয়ালা আর যুবক নওজওয়ানদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाती है आदम के मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল কোরআন মহিষাপুর জাতোয়া সাতক সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দুয়ার মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, জাতির মাতার মুকুট, জাতির সেরেতাজ হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থানরত সদ্দিয়া সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে এই মুহূর্তে আমাদেরকে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই উচ্চ সুরে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, দু জাহানের সরদার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে দুনিয়ার সমস্ত বেড়াজাল থেকে ফারেক করে, যেই সময়ে অনেক মানুষ দোকান পাটে বসা আছে, গল্পের মধ্যে সময় কাটাচ্ছে, দুনিয়ার ঝামেলার মধ্যে পড়ে আছে, সেই ঠিক মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের সামিয়ানার নিচে বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা খুশি না বেজার। যারা চেয়ারে বসে বসে গল্প করে তারা মনে করে আমরা জ্ঞানী, যারা দোকানে বসে বসে গল্প করে তারা মনে করে আমরা জ্ঞানী, যারা এরকম ভাবে মানুষের সমালোচনা করে, একজনের কথা আর একজনের কাছে বলে, সে নিজেকেও অনেক বড় জ্ঞানী মনে করে। কিন্তু আল্লাহর বাসায় যারা কোরআনের মজলিসে বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ বলেন তারাই আমি আল্লাহর কাছে সবচাইতে বড় জ্ঞানী এবং বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আমাদের সম্পর্কে আল্লাহ আমাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গৌরব করেন। এই যে কোরআনের মজলিস, জিকিরের মজলিস, এই মজলিসের দৃশ্য দেখে একদল ফেরেশতা আল্লাহর দরবারে যায়, গিয়া বলে আল্লাহ, জাতুয়া, সাতক, মহিষাপুর এলাকার মধ্যে কোরআনের মজলিস হচ্ছে, জিকিরের মজলিস হচ্ছে, ওই মজলিসের মধ্যে সাদা পাকনা দাড়িওয়ালা কিছু মুরব্বী, কিছু যুবক, কিছু তালেবুল ইলমরা আপনার নাম নিচ্ছে, আপনাকে স্মরণ করছে, আপনার জিকির করছে। আল্লাহ তাআলা ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, সব বিষয়ের উপর ক্ষমতাবান, জানেন, দেখেন, তারপরেও জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, তারা কি চায়, কেন এখানের মধ্যে বসেছে? ফেরেশতারা আল্লাহকে জবাব দেয়, আল্লাহ, তারা এখানে বসেছে আপনাকে পাওয়ার আশায়। কাকে পাওয়ার আশায়? কাকে? আল্লাহকে পাওয়ার আশায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আমার কাছে তারা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, তারা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত লাভের আশায় তারা আপনাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা না এক সময় বলেছিলা, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর আগে, আমাদেরকে সৃষ্টি করার আগে এই জমিনে আল্লাহ জিন জাতি পাঠাইলেন আল্লাহর গোলামির জন্য, আল্লাহর ইবাদতের জন্য। জিন জাতি দুনিয়াতে আসলো, আইসা কিছুদিন আল্লাহর গোলামি করলো, এরপরে আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই খারাপের মধ্যে লিপ্ত হওয়াটা, নাফরমানিটা আল্লাহর কাছে অপছন্দনীয় লেগে গেল। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে, তাদেরকে বনে জঙ্গলে তাড়ায় দাও, ধ্বংস করে ফেল। এবার তোমরা জমিনের মধ্যে বিচরণ করো, জমিনের মধ্যে বিচরণ করো, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো। এবার ফেরেশতারা এই জমিনের মধ্যে
মধ্যে এসে আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ পাকের পূত পবিত্রতার কথা বর্ণনা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে। কেন তারা আল্লাহকে স্মরণ করে? আল্লাহ তাআলা তাদেরকে একটা মেজাজ দিয়া তৈরি করেছেন। নেক কাজ করার আগ্রহ আছে, গুনাহ করার কোনো আগ্রহ তাদের ভিতরে নাই। দেখবেন যেই সন্তানটা, শিশু বাচ্চাটা দুষ্টামি করে, দাদাও তার উপরে খুশি, নানাও খুশি, মাও খুশি, বাবাও খুশি। যেই সন্তানটা চুপচাপ বসে থাকে গো, ওই সন্তানের দিকে আত্মীয় স্বজনের এত মায়া আর মহব্বত নাই। যে একটু ছোটকালে দুষ্টামি করে, দাদা আর নাতি বাজারে যাওয়ার পরে স্মরণ হয় আমার দুষ্ট নাতিটার জন্য চকলেট নেওয়া দরকার, ঠিক কিনা? আমার আল্লাহ ফেরেশতা দুনিয়াতে পাঠাইছেন। ফেরেশতারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে। গুনাহ করার শক্তি নাই, কিন্তু তারা গুনার মধ্যেও লিপ্ত হয় না। আল্লাহর মনস্থ হলো আমি এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইব, যেই জাতি ইচ্ছা করলে গুনাহ করতে পারে, ইচ্ছা করলে গুনাহ থেকে বিরত থাইকা নেক কাজ করতে পারে। এই দুইটা শক্তি দিয়ে একটা জাতি পাঠাইব। এবার পরামর্শ করেন, পরামর্শ করা আম্বিয়া কেরামের সুন্নত। আল্লাহ তাআলাও পরামর্শ করেন। পরামর্শের মধ্যে যে কেউ তার যোগ্যতা অনুযায়ী পরামর্শ দিতে পারে। সিদ্ধান্ত দিবেন একজন, যিনি মুরব্বী থাকেন। আল্লাহ সিদ্ধান্ত দিবেন, কিন্তু পরামর্শ চাইলেন ফেরেশতাদের কাছে। ও আমার ফেরেশতারা, দুনিয়ার মধ্যে একটা প্রতিনিধি পাঠাইতে চায়, যেই প্রতিনিধি খলিফা দুনিয়ার মধ্যে বিচরণ করবে, আমার প্রতিনিধিত্ব তারা পালন করবে। আল্লাহ তাআলার সেই কথায় ফেরেশতারা জবাব দেয়, ও আমার আল্লাহ, তাদেরকে কেন আপনি পাঠাইবেন? পূর্বের জাতির ন্যায় তারাও তো দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা করবে, আপনার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যাবে, এরকম ভাবে তারা রক্তপাত ঘটাবে। আমার আল্লাহ সব কিছু জানেন, সব কিছু দেখেন। আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন, আল্লাহ, আমি আল্লাহ জবাব দিয়ে দিলাম, কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওরে আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জানি এই মহিষাপুর এলাকার মধ্যে যুবক থাকবে, বৃদ্ধ থাকবে, শিশু থাকবে, ব্যবসায়ী থাকবে, কৃষকওয়ালা থাকবে, চাকরিওয়ালা থাকবে। ব্যবসায়ী ইচ্ছা করলে নেক কাজ করতে পারবে, ইচ্ছা করলে গুনাহ করতে পারবে। চাকরিওয়ালা আছে, চাকরিওয়ালা ইচ্ছা করলে গুনাহ করতে পারবে, ইচ্ছা করলে নেক কাজ করতে পারবে। এমন শক্তি দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন। ও আমার ফেরেশতারা রে, তোমরা যে এই মুহূর্তে এরকম ভাবে মহিষাপুর কোরআনের মজলিসের মধ্যে সাদা পাকনা দাড়িওয়ালা কিছু লোকদেরকে দেখে আসছো, যুবকদেরকে দেখে আসছো, তাদের ইচ্ছা করলে গুনার মধ্যে অংশগ্রহণ করতে পারত, গল্পের মধ্যে লিপ্ত হতে পারত, এরকম ভাবে বিভিন্ন কাজ কামের মধ্যে থাকতে পারত। কিন্তু আমি আল্লাহ তাআলার স্মরণে, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে, গল্প বাদ দিয়া, আড্ডা বাদ দিয়া, দুনিয়ার সমস্ত জায়জামেলা বাদ দিয়া, আমার যেই বান্দারা আমার স্মরণে মহিষাপুর মাদ্রাসার মাহফিলের মধ্যে এসে গেছে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার সাদা পাকনা দাড়িওয়ালা আর যুবক নওজোয়ানদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
আমাদের গুনাহ করার শক্তি থাকা সত্ত্বেও গুনাহ করলাম না, জিকিরের মজলিসে বসলাম, বসার দ্বারা আমাদের সম্মান কমছে না বাড়ছে? আরো জোরে বলেন, কমছে না বাড়ছে? আল্লাহ আমাদের সম্মান বাড়ায়া দিয়েছেন। কিভাবে আল্লাহ আমাদের সম্মান বাড়ায়া দিয়েছেন? আদম নবীর উম্মতের যেই পরিমাণ সম্মান, তার চাইতে বেশি সম্মান আল্লাহ উম্মতে মুহাম্মদীকে দান করেছেন। নূহ নবীর উম্মতের যেই পরিমাণ মর্যাদা, তার চাইতে বেশি মর্যাদা আল্লাহ শেষ নবীর উম্মতকে দান করেছেন। মূসা কালিমুল্লাহর উম্মতের যেই পরিমাণ মর্যাদা, তার চাইতে বেশি মর্যাদা আল্লাহ এই নবীর উম্মতকে দান করেছেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের যেই পরিমাণ মর্যাদা, তার চাইতে বেশি মর্যাদা আল্লাহ এই নবীর উম্মতকে দান করেছেন। ও বৈশাপুরের এলাকার যুবক, তোমার সম্মান মর্যাদা তুমি বুঝতে পারলে না, তোমার সম্মানটা আল্লাহ কেমন বাড়ায়া দিয়েছে। সমস্ত নবীর সমস্ত উম্মতের চাইতে আমার আল্লাহ আমাদের সম্মানটা বাড়ায়া দিয়েছেন। কেন দিয়েছেন? একমাত্র আমরা আল্লাহর বান্দা হওয়ার কারণে, সাথে সাথে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ আমাদের সম্মান বাড়ায়া দিয়েছেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড় আল্লাহ। আমার আল্লাহ আমাদের সম্মান বাড়াইছেন। দুনিয়ার চেয়ারম্যান সামান্য টাকা দিলে তার প্রশংসা করে, আল্লাহ আমাদের সম্মান বাড়াইছেন। আমার আল্লাহর প্রশংসা করা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ। ক্যা মুবারক নাম হায় अल्लाह अल्लाह आशिकों का कम है अल्लाह अल्लाह इचे शीरीन इस्तो नाम शिरे साफ करने को नद जानम तमाम अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। सब समय सर्वहालते एकमात्र प्रशंसा चलबे कार? आरो जोरे बोलेन कार? मुसलमानेर आवाज दिया बोली अल्लाहु আকবার। आरो जोरे बोली अल्लाहु আকবার। আমাদের আওয়াজ যদি আল্লাহর জন্য হয়, আমাদের জবানটা যদি আল্লাহর জন্য বিলীন হয়, জীবনে আপনার গলার মধ্যে ক্যান্সার হবে না, কোনো রোগ হবে না। গলাকে সমস্ত রোগ থেকে হেফাজত করবেন কে? আরো জোরে বলেন কে? তাহলে আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহ তাআলার নামটা উচ্চারণ করলে আমাদের কোনো অসুবিধা আছে? আরো জোরে বলেন। যদি না থাকে তাহলে এবার আওয়াজ দিবেন, সামনের জায়গাটা পুরা করবেন। এক নম্বরে আওয়াজ দিতে হবে। কি দিতে হবে? আওয়াজ দিতে হবে। দুই নম্বরে সামনের জায়গাটা পুরা করা লাগবে। ওই ফাঁকে ফাঁকে কিছু জায়গা দেখা যায়, ও পিছনের ভাই যারা আছে সামনের দিকে একটু আগাইয়া সামনের জায়গাটা পুরা করি, আর ওই একটু আগে একটু হালকা একটু আগাই, ইনশাআল্লাহ মাহফিলের সৌন্দর্য বাড়বে। আপনারা বেজার না খুশি? আরো জোরে এখন বেজার না খুশি? আচ্ছা, বেজার খেয়ে হাত তোলা দিনছেন দেখি, একটা দুইটা হাত দেখি। না না না, ওই না বুঝে হাত তোলা দিচ্ছেন। আচ্ছা, খুশি খেয়ে হাতটা তোলা দিন, আরো জোরে হাতটা তোলা দিন। নারায়ে তাকবীর! আরো জোরে নারায়ে তাকবীর! মাশাআল্লাহ, হাতটা নামান। এখন মোটামুটি একটা সুন্দর হইছে। আওয়াজ জিগাইলে হা না কইলে একটা বালা লাগবো, আপনারাও বালা লাগবো। এবার আপনাদের আওয়াজ শুই না যারা রাস্তায় আছে তারা আইতনি না আইতো না? আরো জোরে কই আইতনি না আইতো না? এখানের মধ্যে কার আলোচনা হয়? আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা। আল্লাহর মহব্বতে আবার আওয়াজ দিয়া কই আল্লাহু আকবার। আরো জোরে কই আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ দুনিয়াতে নবী রাসূল প্রেরণ করেছেন। আদম নবী আইসা আল্লাহর পরিচয় দিয়েছেন, নূহ নবী আইসা আল্লাহর পরিচয় দিয়েছেন, মূসা কালিমুল্লাহ আইসা আল্লাহর পরিচয় দিয়েছেন, আদামু সফিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আমার আপনার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী। আমাদের নবী কি? শ্রেষ্ঠ নবী। শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ কোরআন আল্লাহ শ্রেষ্ঠ নবীর কাছে নাজিল করেছেন। শ্রেষ্ঠ নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ নবী পাইলাম, কোরআনের দিক দিয়ে শ্রেষ্ঠ কোরআন পাইলাম, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম আমরা পাইলাম। আর আল্লাহ তো আমাদের শ্রেষ্ঠ আছেন, আলহামদুলিল্লাহ। অতএব আমরা শ্রেষ্ঠ আল্লাহ পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কোরআন আমরা পেয়েছি, সেজন্য আমরা খুশি না বেজার। শ্রেষ্ঠ কোরআন আল্লাহ আমার নবীর কাছে যখন নাজিল করেন, প্রথম যুগে প্রথম অবস্থায় নবীজির কাছে যখন সূরাতুল আলাকের 5টি আয়াত নাজিল হলো। আজকে যেহেতু মাদ্রাসার মাহফিল, কোরআন নিয়ে কিছু আলোচনা করতে চাই। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়ে যাওয়ার পরে এর কিছুদিন পরে মুজাম্মিলের কিছু আয়াত নাজিল হলো, এর কিছুদিন পরে মুদ্দাসসিরের কিছু আয়াত নাজিল হলো। যখন যা প্রয়োজন আল্লাহ নাজিল করেন, নাজিল করার পরে নবীজির একটা পেরেশান ভাব দেখা যায়। কি পেরেশান? আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে নবীর কাছে আল্লাহ কোরআন নাজিল করেন, নবীজি বারবার পড়েন, বারবার তেলাওয়াত করেন। আমি যদি ভুলে যাই তাহলে একটা আয়াত থেকে আমার সাহাবীরা মাহরুম হয়ে যাবে। আমার সাহাবী যদি মাহরুম হয়ে যায় তাহলে পরবর্তী যত উম্মত আসবে তারাও মাহরুম হয়ে যাবে। অতএব আয়াতে কারিমা ভুলা যাবে না, বারবার তেলাওয়াত করা লাগে। এই যে মহিষাপুর এলাকার মধ্যে একটা মাদ্রাসা আছে, জামিয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল কোরআন মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে হিফজখানার ছাত্ররা আছে। দেখবেন হিফজখানার ছাত্ররা মাগরিবের নামাজের পরে কোরআনুল কারীম নিয়ে বসে, বৈশা বারবার একটা আয়াতকে জপে, একটা আয়াতকে স্মরণ রাখার জন্য বারবার তেলাওয়াত করে, বারবার পড়ে। পড়ার পিছনে কারণ কি? ভুলে যাওয়া নাকি স্মরণ রাখা? স্মরণ রাখা। কেন স্মরণ রাখে? উদাহরণ দিয়া বলি, আমার তো সকালবেলা হুজুরের কাছে পড়াটা শোনাইতে হবে। আমার যদি ভুল হয় হুজুর আমার উপর রাগান্বিত হবে। সেই জন্য এই মহিষাপুর এলাকার ছাত্রটা যদি বারবার তেলাওয়াত করে, আমার আল্লাহ তো হলেন শ্রেষ্ঠ আল্লাহ, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ নবীকে আল্লাহ কোরআন শিখাইতেছেন। কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করে নবীজির কাছে পাঠাইতেছেন। নবীজির এবার পেরেশান, আমি যদি আয়াতে কারিমা ভুলে যাই তাহলে আমি কিভাবে উম্মতের কাছে পৌঁছায় দিব? সেজন্য নবীজিও বারবার পড়েন, বারবার রিপিট করেন। নবীজির দৃশ্য দেইকা, নবীজির পেরেশান দেইকা আমার আল্লাহ আমার নবীর কাছে এবার আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ওগো নবীজি, আপনার জিহ্বা নাড়াইতে হবে না, ঠোঁট নাড়াইতে হবে না, পেরেশান হওয়া লাগবে না। জিবরিল আমিন আয়েশা আপনার কাছে কোরআন নিয়ে আসবে, আপনি কেবলমাত্র শ্রবণ করবেন। আপনার অন্তরে বসায় দেওয়া আমি আল্লাহর দায়িত্ব, আপনার জবান দিয়া বের করা কার দায়িত্ব? আরো জোরে বলেন। আল্লাহ জিম্মাদারি নিলেন যে আপনার কলবে বসায় দেওয়া আমি আল্লাহর জিম্মাদারি, আমি আল্লাহর দায়িত্ব। আপনার টেনশন করতে হবে না, আপনার জবান দিয়া বের করাও আমি আল্লাহ তাআলার দায়িত্ব। ও ভাই, আপনাদের কাছ থেকে জানতে চাই, এই মহিষাপুর এলাকার মধ্যে যে মাদ্রাসা আছে দারুল কোরআন মাদ্রাসার ছাত্ররা হাফেজে কোরআন হয়, এমনও কিছু ছোট্ট ছোট্ট ছাত্ররা আছে যেই ছাত্রটা নিজের কাপড় নিজে ধৌত করতে পারে না, নিজের লঙ্গিটা পরিপূর্ণভাবে পরিধান করতে পারে না, পাঞ্জাবির বুতামটাও ঠিক মতো লাগাইতে পারে না। এমনও ছাত্র আছে 20 পারা 25 পারা পুরা কোরআন শরীফ মুখস্থ করে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, ওই ছাত্রটাকে যদি টুকরা টুকরা করা হয়, তার সিনাটা যদি চিরা হয়, তার এই জায়গায় তালাশ করে কি পাওয়া যাবে? কিচ্ছু পাওয়া যাবে না। কিন্তু ওই জায়গাটার মধ্যে আল্লাহ কুদরতিভাবে সংরক্ষণ করার জিম্মাদারি রেখেছেন কে? আরো জোরে বলেন কে?
আল্লাহ জিম্মাদারি রেখেছেন। তাওরাত কিতাবের জিম্মাদারি আল্লাহ নেন নাই, জবুর কিতাবের জিম্মাদারি আল্লাহ নেন নাই, ইনজিল কিতাবের জিম্মাদারি আল্লাহ নেন নাই, মহাগ্রন্থ আল কোরআনের জিম্মাদারি নিয়েছেন আল্লাহ। সংরক্ষণ রাখবেন আল্লাহ, হেফাজত রাখবেন একমাত্র কে? এজন্য আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলতেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আমার আল্লাহ জানায় দেন, তাওরাত কিতাবের জিম্মাদারি আমি নেই নাই, বান্ডিং আকারে নবীদেরকে দিয়েছি, জিম্মাদারি তাদের হাতে। জবুর কিতাব দিয়েছি, জিম্মাদারি তাদের হাতে। এরকম ভাবে ইনজিল কিতাব দিয়েছি, জিম্মাদারি তাদের হাতে। কিন্তু কোরআন আমি আল্লাহ তাআলা নবীর কাছে দিয়েছি, কিন্তু জিম্মাদারি নবীর হাতে নয়। জিম্মাদারি এবং হেফাজতের সংরক্ষণের দায়িত্ব রেখেছেন কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ কোরআনের জিম্মাদারি রেখেছেন। সেজন্য আজ যদি কেউ কোরআনের আয়াত পরিবর্তন করতে চায়, আজ যদি কেউ কোরআনের অক্ষর পরিবর্তন করতে চায়, আজ যদি কেউ কোরআনের একটা নকতা পরিবর্তন করতে চায়, আজ যদি কেউ কোরআনের একটা জের জবর পরিবর্তন করতে চায়, কেউ পারে নাই আর কেউ পারবেও। দুনিয়ার কত বড় বড় প্রভাবশালীরা এসেছে দুনিয়াতে, কোরআনের বিরোধিতা করেছে, কিন্তু সে নিজে ধ্বংস হয়েছে, কোরআনের কিছু হয় নাই। আমাদের এক উস্তাদ উদাহরণ দিতেন, পাহাড় চিনেননি? পাহাড়, কোন বুকা যদি মনে করে তার মাথাটা বিশাল বড়, এই মনে করে পাহাড়ের মধ্যে গিয়া ধাক্কা দেয়, ধাক্কা দিয়া কয় যে আমি সিলেটের বড় পাহাড়টা ভেঙে ফেলবো। এই যেরকম ভাবে বুকা পাহাড় ভাঙতে পারবে না, তার মাথা কত বিক্ষত হবে, ঠিক তেমনি ভাবে যারা কোরআনের বিরোধিতা করবে তারাই ধ্বংস হবে, তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের একটা বিন্দু মাত্র পরিমাণ অক্ষরের পরিবর্তন করতে পারবে না। জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? 1847 খ্রিস্টাব্দে ইংরেজরা কোরআনের বিরোধিতা করতে গিয়া এক কপি আর দুই কপি নয়, 3.5 লক্ষ কোরআনের কপিকে তারা জ্বালায় দেওয়ার চেষ্টা করেছে। কোরআনের লাইব্রেরি তারা জ্বালায় দিয়েছে। এক পর্যায়ে জ্বালায় দেওয়ার পরে এক আলেম ডাক দিয়া বলে, ও ইংরেজরা শোনো, তোমরা কেন কোরআনের লাইব্রেরি জ্বালাইতেছ? বলে, কোরআনের লাইব্রেরি জ্বালাইতেছি এই কারণে, আমরা কোরআনের মিশন বন্ধ করতে চাই, কোরআনের আলো বন্ধ করতে চাই, কোরআনের তেলাওয়াত বন্ধ করতে চাই। বলে, তুমি লাইব্রেরি জ্বালাইতে পারো, তুমি জানো ভারতবর্ষের মধ্যে এমন কিছু মাদ্রাসা রয়েছে, এমন একটা জায়গা রয়েছে যেই জায়গার মধ্যে প্র্যাকটিক্যালে কোরআন শিক্ষা দেওয়া হয়, লাইব্রেরি জ্বালাইতে পারবা, কোরআনের প্র্যাকটিক্যালের জায়গা তুমি জ্বালাইতে পারবে? আমারে দেখাও। এবার দেখানোর জন্য তাকে একটা হেফজখানা মাদ্রাসায় নিয়ে যাওয়া হলো। এই যে আপনাদের মহিষাপুর দারুল কোরআন মাদ্রাসা আছে না, এইরকম একটা মাদ্রাসার মধ্যে হুজুর নিয়ে গেলেন। নিয়ে গিয়ে তারা দেখাইলেন, দেখায় বললেন, দেখো না, তারা তো কোরআন শরীফ সামনে রাইকা রাইকা পড়তেছে, এটা তো দেইকা রাইকা তারা শিখতেছে। বলে, আচ্ছা ঠিক আছে, এটা শিখার পরে কি করে? বলে, তারা এমন একটা জায়গায় সংরক্ষণ কইরা রাখে, এমন একটা জায়গায় তারা সেটাকে বসায় রাখে, সেটা কেউ জ্বালাইতে পারে না, সেটা কেউ পুরাইতে পারে না, সেটা কেউ ধ্বংস করতে পারে না। আমরাও জানাই দিতে চাই, কোরআনের বিরোধিতা করতে পারবা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করতে পারবা। বিরোধিতা করলে তোমার সময় নষ্ট হবে, কিন্তু কোরআনের বিরোধিতা কইরা তুমি ধ্বংস হইবা। আল্লাহর কোরআনের বিরোধিতা কইরা কোনো কিছুই তুমি করতে পারবা না, কোনো কিছুই করতে পারবা না। জোরে বলুন ঠিক কিনা? ওই নাস্তিক এবার দেখে, ওই ইংরেজ এবার দেখে যে ওই হাফেজে কোরআন কিভাবে সংরক্ষণ করে রাখলো। বলে, আমরা তো ইতিপূর্বে তাওরাতের বহুত আলেম দেখেছি, বহুতের কথা শুনেছি, কিন্তু তাওরাত কিতাব তো বিকৃত হয়ে গেল, জবুর কিতাব তো বিকৃত হয়ে গেল, ইনজিল কিতাব তো বিকৃত হয়ে গেল, কোরআন যে বিকৃত হয় নাই তার প্রমাণ কি? তার প্রমাণ হলো যে লাইব্রেরি জ্বালানো যাবে, কিন্তু যেই কোরআন অন্তরের ভিতরে সংরক্ষণ করা যায়, ওই জায়গার মধ্যে একটু বিন্দু
বিন্দু মাত্র পরিমাণ কোনো পরিবর্তন হয় না। বলে প্রমাণ দেখাও। একজন হুজুর ছাত্রকে ডাইকা আনলো, আইনা দাঁড় করায় দিল, বলল তুমি সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে তেলাওয়াত আরম্ভ করো। ওই ছোট্ট বাচ্চাটা তেলাওয়াত করতে আরম্ভ করলো। তেলাওয়াত করতে করতে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যখন শোনায় দিল, ইংরেজের মাথা এবার উঁচু হয়ে বলতেছে, আমি তো এতদিন ভুলের পথে ছিলাম, আমি আর ভুলের পথে থাকতে চাই না। যেই কোরআনের পাতা আমরা জ্বালাইতে পারলাম, কিন্তু কোরআনকে তো আমরা জ্বালাইতে পারলাম না। কোরআন তো আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছেন। অতএব ওই কোরআনের কাছে আত্মসমর্পণ করে ওই ইংরেজের দালাল কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এজন্য কোরআনের সংস্রবে আসলে পরে, কোরআনের সংস্রবে আসলে পরে একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। আর কোরআনের বিরোধিতা দূর থেকে করা যায়, কাছে আসলে বোঝা যায় কোরআন যে কেমন চম্বক, কোরআন যে কেমন আকর্ষণ। কোরআনের বিরোধিতা করছে যারা, ধ্বংস হয়েছে তারা। আর কোরআনের সংস্রবে আসছে যারা, তাদের ইজ্জত আর সম্মান বাড়াইয়া দিয়েছেন একমাত্র কে? কথার কথা, মাদ্রাসার মধ্যে আপনার ঘরের ভিতরে রাওয়াল আছে না নাই? যেই রাওয়ালের মধ্যে আমরা কি পড়ি? কোরআনুল কারীম রাইকা তেলাওয়াত করি। এই রাওয়ালটা যদিও কাঁঠাল গাছের একটা কাঠ, যদিও জাম গাছের একটা কাঠ, অথবা সেগুন গাছের একটা কাঠ, কিন্তু সেগুন গাছের মধ্যে পাও লাগলে ওই তার মিস্ত্রির ঘরের মধ্যে কেউ সালাম করে না। আপনার ঘরের ভিতরে যে কাঠটা রাখলেন, যেই কাঠের মধ্যে সকাল সন্ধ্যা ঘুমাইলেন, দামি কাঠ, যতবার পাও লাগে একবার কিটা সালাম করছেন নি? সালাম করি না। কেন না? এটার এই পরিমাণ মর্যাদা নাই। কিন্তু পক্ষান্তরে ওই কাঠের টুকরার মধ্যে কোরআন রাখার কারণে, কোরআনের সংস্রব পাওয়ার কারণে কাঠের টুকরার এত দাম হয়ে গেল, জানাবশত না অজানাবশত তার পা লেগে গেলে সে একবার চুমু খায়, দুইবার মুখের মধ্যে লাগায় আর বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ভুল করে ফেলেছি। এমনও গ্রামগঞ্জে একটা অবস্থা হয় কি জানেন? আমি দেখেছি রাওয়ালে পা লাগলে অথবা কোরআনে পা লাগলে কয় হুজুর কি করতাম, কাফারা কি দিতাম? বলে কি বলে না? আগের খাইলা কিছু নোয়াখালী হুজুর হল আসলে আমরা শুনছি যে হয়তো কি তা যতখান উপর থেকে কোরআন শরীফ পড়ছে অথবা রাওয়াল পড়ছে, এই পরিমাণ চাউল দেওয়ান লাগবো অথবা এই পরিমাণ টেকা দেওয়া লাগবো। বয় দেখাইয়া এরকম ভাবে হইছে, কিন্তু আপনার ভুলে হয়ে গেছে। আপনি আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ মাফ করে দিবে। এই পরিমাণ চাউল দেওয়ার কোনো দরকার নাই। এটা একটা প্রথা। এই কুপ্রথাকে আমাদের বাদ দিতে হবে কি হবে না? শুনছেন না আপনারা এরকম ভাবে অতখান উচার থেকে ফেলাইলে বলে এই পরিমাণ চাউল দেওয়ান লাগে। শুনছেন না? আপনারা যদি শুনে দেখেন, আমরাও শুনছি। আগে তো হুজুরদের সংখ্যা কম ছিল, এক হুজুরে ৩-৪ গ্রাম চালাইতো, আর এই হুজুরে মানুষের তুকে এবার করতো, একটা অন্যায় ওই গিলিগা। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, কাঠের রাওয়াল, কিন্তু সেটাই ফাউ লাগার কারণে অজানাবশত সম্মান করে কি করে না? করেনি না? করে না। কেন করে? কোরআনের সংস্রবে লাগার কারণে। কোরআনের মধ্যে আমরা বস্তুনি লাগাই কি লাগাই না? লাগাই নি। বস্তুনি লাগাই, দামি কাপড় দিয়ে না, নরমাল কাপড়, একদম নরমাল কাপড়। কয় বাজারে গিয়ে 35 টাকা গোছ কোনো কাপড় আসেনি, কয় আরো কোনো কম দামি কোনো কাপড় আসেনি। কিন্তু তার ঘরে যে একটা টিভি আছে, টিভির মধ্যে কাপড়টা লাগাইবার সময় জিগায় সবচাইতে দামি মার্কেটও যায় গিয়া হয় টিভির বস্তুনি বা টিভি ডাক না করার কোনো পর্দা আসেনি, হয় বালাটা দিও, 2 নম্বরটা দিও না। আমার ঘরে গেস্ট আসলে আইসা যদি দেখেন নরমাল কাপড়ের, তাহলে তো আমার ইজ্জত যাইব। দেখেন এত দামি কাপড় লাগাইলো, এই পর্যন্ত টিভির পর্দাকে সালাম করছে নি? সালাম করে নাই। পক্ষান্তরে 30-35 টাকা গজ কাপড় দিয়া আপনি মার্কিন কাপড় দিয়া একখানা কোরআনের বস্তুনি লাগাইলেন, আর এই বস্তুনিটা লাগানোর পরে দেখা যায় যদি ফাউ লাগি যায়, বারবার সালাম করি। আর এই বস্তুনিটা লাগার কারণে এই বস্তুনিটাকে আমরা এত পরিমাণ সম্মান করি, যেই পরিমাণ সম্মান অন্য কাপড়কে করি না। ও মুসলমান, 1 নাম্বার উদাহরণ দিলাম, কাঠের সঙ্গে লাগার কারণে কাঠের দাম বেড়ে গেল।
কাপড়ের সঙ্গে লাগার কারণে, কাপড়ের পরিধান করার কারণে কাপড়ের দাম বেড়ে গেল। মানুষ যদি কোরআনের সংস্রবে এসে যায়, ওই মানুষটার সম্মান মর্যাদা বাড়বে কি বাড়বে না? আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে যখন কালেমার দাওয়াত দিতেন, দ্বীনের দাওয়াত দিতেন, আবু জেহেল কোরআনের বিরোধিতা করত, উতবা শাইবা কোরআনের বিরোধিতা করত, আবু লাহাব কোরআনের বিরোধিতা করত। দূর থেকে কোনো মানুষ আসলে তাকে বলতো কোরআনের দ্বারে কাছে যায় না, মুহাম্মদের দ্বারে কাছে যায় না। মুহাম্মদ এমন কিছু কথা বলে যেই কথার দ্বারা আকর্ষণ করে মানুষ তার দলভুক্ত হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমরা যাব না, আমরা যাব না, আমরা মক্কায় যেখানে আসব সেখান থেকে আবার চলে যাব। ঘটনাক্রমে একজন ব্যক্তির কথা বলতে চাই, কিতাবের মধ্যে এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দার বাড়ি ছিল দাউস গোত্রের মধ্যে, যার নাম ছিল তুফাইল ইবনে আমর দাউসি। সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না, ব্যক্তিটা সাহিত্যিক মানুষ ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন। জ্ঞানী মানুষের মর্যাদা সম্মান এলাকার মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন। তুফাইল ইবনে আমর দাউসি দাউস গোত্র থেকে ইচ্ছা হলো কানায় কাবাকে তাওয়াফ করবেন। এবার যখন তিনি মক্কায় প্রবেশ করবেন, এমন সময় আবু জেহেলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আবু জেহেল ডাক দিয়া কয়, মক্কায় আসছো ভালো কথা, তাওয়াফ করবা ভালো কথা, কিন্তু কানায় কাবার পাশে আমাদের ভাতিজা, আমাদের বংশের লোকটা বসা আছে, তার দ্বারে কাছে যাইবা না। আচ্ছা ঠিক আছে, যাব না। তাহলে কি করতে হবে? এবার আবু জেহেল ডাক দিয়া বলে, তুমি তো বলছো যাবা না, কিন্তু তার জবান দিয়া এমন কিছু তেলাওয়াত করে, তেলাওয়াতের আওয়াজ যদি তোমার কানে পৌঁছে যায়, তোমার এমনিতেই মন চাইবে তার কাছে যাইতে। তেলাওয়াতের একটা আকর্ষণ আছে। এবার ওই তেলাওয়াত থেকে কিভাবে বাঁচতে হবে, এবার আবু জেহেল পন্থা বুদ্ধি শিখায় দেয়। আমাদের সমাজের মধ্যেও বাজারে মাগনা বুদ্ধি শিখায়, মাগনা বুদ্ধি শিখায় কয়, ওয়াজ মাহফিল বেটা যাইস না, গিয়া কিতা করতে, সারা জীবন ওয়াজ শুন, কয়জন বালা মানুষ হইছে, এরকম কথা কয়নি না? কয় না? কয়নি? কিন্তু এরপরেও কোনো মানুষ যদি আসে, আইসা যদি বরুণার পীর সাহেবের সহবত পেয়ে যায় আর আল্লাহ ওয়ালার চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে এমন হাজারো মানুষের জীবন পরিবর্তন হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? আবু জেহেল কয়, যাইবাই তো বালা কথা, গিয়া যদি মুহাম্মদের মুখের আওয়াজ শুনে পেল, অতএব মুখের আওয়াজ কিভাবে তোমার কান পর্যন্ত না পৌঁছে, একটু বুদ্ধি নেও। এও বুদ্ধি বেছে। বুদ্ধিটা কিভাবে দিল? একটা তুলা লইবাই, তুলাটা টুকরা করবাই, কইরা দুই খানের মধ্যে প্রবেশ করাইবাই, যাতে করে তোমার কানগুলো বন্ধ হয়ে যায়, ডান বামের কোনো আওয়াজ যাতে তোমার কানের মধ্যে না পৌঁছে। আচ্ছা ঠিক আছে, তুমি তো ভালো বুদ্ধি দিয়েছ, তোমার বুদ্ধিটাকে গ্রহণ করা হলো। এবার বুদ্ধিটা গ্রহণ করার পরে তুফাইল ইবনে আমর দাউসি এবার আল্লাহর ঘরকে তাওয়াফ করার জন্য দোয়ানা হয়ে গেলেন। একটা চক্কর দিলেন, দুইটা চক্কর দিলেন, যত চক্কর দেয় ততই খালি কাছাকাছি আসে, কাছাকাছি আসে, কাছাকাছি আইসা এক পর্যায়ে একবারে কাছাকাছি চলে আসলো। আইসা দেখে ওই একদম নিকটে মাকাম ইব্রাহিমের কাছে আল্লাহর পয়গম্বর আল্লাহর কালামের তেলাওয়াত করেন। ও মুসলমান, একটা জবানও বন্ধ রাখবেন না। আল্লাহর কালামের মধ্যে আকর্ষণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার তুফাইল ইবনে আমর দাউসি বলেন, আমি তাকে চোখে চোখে দেখি, আর টুট নাড়াইতে দেখি, কান বন্ধ থাকার কারণে তার মুখের আওয়াজ শুনতে পাই না। কিন্তু কি করব, ঘটনাক্রমে আমি যখন লাস্টের চক্করটা দিব, এমন সময় আমার কান থেকে তুলাটা পড়ে গেল। আর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি মুহাম্মদের আল্লাহর কালামের তেলাওয়াত আমার কানের মধ্যে পৌঁছে গেল। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। এবার তুফাইল ইবনে আমর দাউসি বলেন,
আল্লাহর কালামের তেলাওয়াতের আওয়াজ যখন আমার কানের মধ্যে পৌঁছে গেল, আমার তাওয়াফ করাটা বন্ধ হয়ে গেল, আর পাটা সামনের দিকে বাড়াইতে পারি না। আমাকে এমন ভাবে চুম্বকের মতন আকর্ষণ করলো, আমি মুহাম্মদের সামনে দাঁড়াইয়া মধুর কণ্ঠের আল্লাহর কালামের তেলাওয়াত আমি শ্রবণ করতে আরম্ভ করলাম। শ্রবণ করতে করতে আমার দিলটা নরম হয়ে গেল। আল্লাহর কালামের দ্বারা মানুষের দিল নরম হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? আল্লাহ আমার নবীকে টেনশন দূর করার জন্য, ধৈর্য ধারণ করার জন্য আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ নাজিল করেছিলেন। নবীকে যখন মক্কার জমিনে প্রাথমিক অবস্থায় নির্যাতন করা হতো, কষ্ট দেওয়া হতো, সাহাবায়ে কেরামকে নির্যাতন করা হতো, কষ্ট দেওয়া হতো, এবার নবীজির অন্তরের ভিতরে কষ্ট দূর করার জন্য, নবীর অন্তরটাকে খুশি করার জন্য, পেরেশান থেকে মুক্তি হওয়ার জন্য আমার আল্লাহ নবীজিকে দুইটা মেডিসিন দিয়েছিলেন। এক নাম্বার মেডিসিন ছিল, দুঃখ যদি অন্তর থেকে সরাইতে চাও আল্লাহর কালামের তেলাওয়াত করো। আল্লাহর কালামের তেলাওয়াত যে যত বেশি করবে তার অন্তর থেকে তত বেশি দুঃখ সরে যাবে। আল্লাহু আকবার। বিশ্বাস না হলে আপনার যদি পেরেশান থাকে, চিন্তা থাকে, টেনশন থাকে, আপনি ঘরের নির্জন জায়গায় অথবা মসজিদের মধ্যে আইসা একা একা আল্লাহর কালামের তেলাওয়াত করবেন। টেনশন থাকলে টেনশন দূর হয়ে যাবে, পেরেশানি থাকলে পেরেশানি দূর হয়ে যাবে, অন্তরের ভিতরে একটা শান্তি অনুভব হবে। অন্তরে যার শান্তি আছে সেই হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় টাকাওয়ালা। দুনিয়ার টাকা দিয়ে শান্তি পাওয়া যায় না, অন্তরের শান্তিটা হলো সবচাইতে বড় শান্তি। আর আল্লাহর কালামের তেলাওয়াতের শান্তিটা টাকার চাইতে বেশি শান্তি আল্লাহ দান করেন। এতএব আল্লাহ তাআলা বলেন, নবীজি বেদিন বেঈমানরা আপনার উপর আক্রমণ করে, আপনার সাহাবীদের উপর আক্রমণ করে, আপনার অন্তরে কষ্ট আছে, ব্যথা আছে, চিন্তা চেতনা আছে, আপনার চিন্তা দূর করার জন্য এক নম্বরের মেডিসিন আপনি আল্লাহর কালাম তেলাওয়াত করবেন। তেলাওয়াতের দ্বারা আপনার অন্তরেও শান্তি আসবে, সাহাবীদের অন্তরেও শান্তি একমাত্র দান করবেন কে? আরো জোরে বলেন, কে? শান্তি দান করবেন আমার আল্লাহ। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, ও নবীজি টেনশন করার দুই নাম্বার মেডিসিন হলো নামাজ। টেনশন দূর করার দুই নম্বর মেডিসিন হলো নামাজ। ও আল্লাহর বান্দা, মহিষাপুরের যুবক, তুমি কানটা মনোযোগ দিয়া কানের মধ্যে কথাগুলো ঢুকাও, আর কান থেকে অন্তরের ভিতরে কথাটাকে উপলব্ধি করো। নামাজের দ্বারা একটা ইমানদারের শান্তি আসে কি আসে না? কি তুইছে আচ্ছা, শান্তি আসে প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে। নামাজের দ্বারাও শান্তি আসে কি আসে না? নামাজের দ্বারা শান্তি আসে, নামাজের দ্বারা একটা মানুষের কলবের ভিতরে প্রশান্তি লাভ করে। তাহলে আল্লাহ নবীকে দুইটা মেডিসিন শিক্ষা দিলেন। এক নাম্বার হলো আল্লাহর কালামের তেলাওয়াত, দুই নাম্বার হলো নামাজ। দুই নম্বর হলো নামাজ। এই দুইটা জিনিস যদি আমি আপনিও হাসিল করতে পারি, দুইটা জিনিসকে প্রাধান্য দেই, তাহলে আমার আপনার ব্যক্তি জীবন, সামাজিক জীবনে যত পেরেশানি আছে, যত অশান্তি আছে, দুইটা মেডিসিনের মাধ্যমে আল্লাহ তাআলা পেরেশানি দূর কইরা শান্তির জিন্দেগি দিতে পারেন কি পারেন না? এবার যেই কথাটা বলতেছিলাম, তুফাইল ইবনে আমর দাউসি বলেন, আমি আল্লাহর কালামের তেলাওয়াত শ্রবণ করার পরে এবার আমি আর চক্কর দিতে পারলাম না, আমার চক্করটা বন্ধ হয়ে গেল। এবার আমি ওই জায়গায় থেমে গেলাম। থেমে যাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শ্রবণ করতে আরম্ভ করলাম। তেলাওয়াত শ্রবণ করতে করতে এক পর্যায়ে আমি যখন তার মুগ্ধ হয়ে গেলাম তেলাওয়াতের, এবার আর দেরি করলাম না, মুহূর্তের ভিতরে আমি মুহাম্মদের হাতে হাত রাইখা ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।